গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি রোটাং পাসের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এবং ফিরে আসতে পারবো। তো বন্ধুরা, আজকে মানালিতে আমাদের তৃতীয় দিন। গতকালকে আমরা লোকাল সাইট সিনগুলো করেছি এবং আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি। রোটাং পাস দেখব, অটল টানেল দেখব, সোলাং ভ্যালি দেখব, সমস্তগুলো এক্সপ্লোর করতে করতে আমরা আবার ফেরত চলে আসবো। তো আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে রোটাং পাসের উদ্দেশ্যে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো সত্যি দেখার মতো, মনকে পুরো উৎফুল্ল করে তুলবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটিকে। আমরা এগিয়ে চলেছি এবং আমাদের ডান পাশ দিয়ে বিয়াস নদী বেয়ে চলেছে। তো দেখুন আর সঙ্গে থাকুন। আমরা ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবং সবাই ব্রেকফাস্ট করলাম। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে চারিদিকের পরিবেশগুলোকে উপভোগ করলাম এবং ক্যামেরাবন্দি করলাম। এর মধ্যে আমরা বন্ধুরা যারাই ছিলাম গাড়ি থেকে নেমে চারিদিক দেখছি এবং রাস্তা দিয়ে এই দুটো গাড়ি আসছিল। তো আমাদের বন্ধুরা দেখলো এবং খুব সবাই এনজয় করলো ব্যাপারটাকে, যেদের সঙ্গে আমাদের দেখা হবে রোটাং পাসে। আমরা এখন গুলাবা চেকপোস্টে এসে পৌঁছেছি। এখানে আমাদের পারমিশনগুলোকে দেখিয়ে নিয়ে তবে এগিয়ে যেতে হবে। তার জন্য গাড়িগুলোকে এখানে পার্কিংয়ে জায়গা করা আছে, এখানে রেখে ওখানে চেকপোস্টে গিয়ে পারমিশন পাস করিয়ে নিয়ে তবে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো কতটাই সুন্দর, পাহাড়গুলো কতটাই বরফে ঢাকা আছে, দেখে আপনার মন ভরে যাবে। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি রোটাং পাসের উদ্দেশ্যে। বন্ধুরা, রোটাং পাস পর্যন্ত পৌঁছানোর আগেই যে এত সুন্দর দৃশ্য, এত মনোমুগ্ধকর পরিবেশ, এখানেই আমরা সবাই পুরো ফিদা হয়ে গেছিলাম। তো আমরা যথারীতি আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলোকে। দেখুন সামনের পাহাড়টিকে দেখুন, ছবিতে এত সুন্দর দেখাচ্ছে, রিয়েলে কতটাই সুন্দর আপনারা না গেলে না দেখলে সামনে থেকে বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন। ওয়েলকাম টু রোটাং পাস। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি রোটাং পাসে। এখানে আপনি শীতের ড্রেস যেমন জুতো থেকে শুরু করে আপনি ড্রেস সব কিছুই ভাড়ায় পেয়ে যাবেন। যদিও এগুলো আপনি নিচে মানালি থেকেও ভাড়ায় পেয়ে যাবেন, নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই গাড়িগুলোকে আমরা তখন দেখছিলাম। তো দেখুন, এই গাড়িতে করেও পাহাড়ে বরফের উপরে যাওয়া যায়। তো সামনে আমরা এখন বরফের উপরে এগিয়ে চলেছি, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই স্নোফলটা কিছুদিন আগেই হয়েছে। তা আজকে পরিবেশ, এখানে আবহাওয়া খুবই সুন্দর, বাতাস নেই, রোদ ঝলমলে পরিবেশ, মানে একদম পারফেক্ট। কারণ যদি বাতাস থাকতো তাহলে এত সুন্দরভাবে আমরা জিনিসটাকে উপভোগ করতে পারতাম না। আমার ছেলে সামনে এগিয়ে চলেছে, পুরো ড্রেস পরে নিয়েছে, এখন বরফের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। এর পিছনে আমি আছি। চারিদিকে দেখুন বন্ধুরা, পাহাড়টিকে দেখুন, শুধু বরফগুলোকে দেখুন, মন ভরিয়ে দেবে। আমার ছেলে বসে পড়েছে এখানে, ও জাস্ট দেখছে, ওকে বোঝাই যাচ্ছে না। ও চোখে চশমা, মাথায় টুপি, হাতে গ্লাভস, পুরো বডি ওর ঢাকা আছে। তো এগিয়ে চলেছি বন্ধুরা। আজকে এই জিনিসটা আমি ফার্স্ট দেখলাম
এখন আমার ছেলে দেখুন হাতে বরফের চাই নিয়ে খেলা করছে, ছুটছে, ওর পিছনে বরফ দেখুন, মানে অত্যাধিক বরফ, যেগুলোকে মানে আমি কোনোদিন আশা করিনি যে আমি এরকম বরফ দেখতে পাবো। মানালিতেই এসে আমি ফার্স্ট দেখলাম এবং জিনিসটাকে দারুণ উপভোগ করলাম আমরা সবাই মিলে। তা আমার ছেলে আস্তে আস্তে দেখুন বরফের উপর দিয়ে এগিয়ে চলেছে, কখনো বরফ নিয়ে খেলা করছে, ছুটছে, আবার এই হাতের গ্লাভসটা খুলে ফেললো। তো এইভাবে আমরা মানালির রোহতাং পাসটাকে উপভোগ করছি। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা। জাস্ট বরফগুলোকে দেখতে থাকুন, এত বরফ আশা করিনি যে আমি দেখতে পাবো। মানে জীবনের সেরা ট্রিপ ছিল এটা আমার কাছে, এবং এতটাই পরিমাণ উপভোগ করেছি আর এত পরিমাণ বরফ পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যথারীতি আমরা এখানে আনন্দ উপভোগ করছি, মজা করছি, আর সেই সব ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে এগিয়ে চলেছি, আর আমার ছেলে দেখুন বরফ নিয়ে খেলা করেই চলেছে। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। পাহাড়গুলোকে দেখুন সবাই কেমন মজা করছে, সবাই বরফটাকে উপভোগ করতেই ব্যস্ত আছে। সামনে দেখুন। এখন আমার ছেলে আমার ঘাড়ে উঠে পড়েছে, আর হাঁটতে কষ্ট হচ্ছে, অনেকটা উপরে উঠে এসেছে, তাই আমি ওকে ঘাড়ে তুলে নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। এখন আমরা রোটাং পাস থেকে অটল টানেলের দিকে এগিয়ে চলেছি। রাস্তার সৌন্দর্যটাকে জাস্ট দেখুন, উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দুধারে শুধু পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়গুলো দেখুন কত সুন্দর বরফে ঢাকা, আর সেই বরফের উপরে সূর্যের আলো যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, একটা আলাদা অনুভূতি তৈরি করে দেয় বন্ধু। জাস্ট দেখুন জিনিসগুলোকে, দেখার মতো পরিবেশ বন্ধু। রেঞ্জগুলোকে দেখুন, আমি ফার্স্টে দেখলাম এত সুন্দর রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ যেগুলোকে বলে একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের মিলনস্থল। আর এই যে পার্কগুলো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা কেটে আঁকা বাঁকা রাস্তা তৈরি করে যেভাবে এগিয়ে চলেছে সেটা দেখার মতো। সূর্যের আলোটাকে দেখুন কত সুন্দর বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে।
জাস্ট অসাধারণ। এখানে বলে বোঝানোর মতো ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না। এই সৌন্দর্যটাকে বলে বোঝানো যায় না, না দেখলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা যদি কখনো আসেন, দেখেন নিজের চোখে, তবে বুঝতে পারবেন কতটা সুন্দর। বন্ধুরা, আমরা এখন অটল টানেলের কাছে চলে এসেছি প্রায়। সামনেই দেখতে পাচ্ছেন কিছুটা, আর বাকি আছে ওই যে দূরে দেখা যাচ্ছে অটল টানেলের মেইন গেট। তো এই সোজা রাস্তা চলে যাচ্ছে শিশু হয়ে আপনার লেহ লাদাখে। তা আমরা ওইদিকে না গিয়ে বাঁদিকে, সামনে থেকে বাঁদিকে অটল টানেলের মধ্যে প্রবেশ করব। তা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। চলে এসেছি আমরা প্রায় সামনেই, জাস্ট সামনে এগিয়ে চলুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই দিকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে ঢুকে যাচ্ছি এখন অটল টানেলের দিকে। আমরা প্রবেশ করব অটল টানেলের ভিতরে। অটল টানেল রোহতাং টানেল নামেও পরিচিত। এটি প্রাক্তন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত। এটি দৈর্ঘ্য হচ্ছে আপনার 9.02 কিলোমিটার। এটি হাইয়েস্ট সিঙ্গেল টিউব টানেল পৃথিবীর মধ্যে, যার উচ্চতা 10,000 ফিটের উচ্চতায় তৈরি হয়েছে। এটি লে লাদাখ যাওয়ার রাস্তা NH3-কে সংযুক্ত করছে। এই টানেল তৈরি করতে সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বন্ধুরা। তো আমরা আস্তে আস্তে দেখুন অটল টানেলের মধ্যে প্রবেশ করে গেছি। এবারে আমরা অটল টানেলের পুরো ভিডিওটাকে কোনো স্কিপ না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যথারীতি আপনারা দেখতে থাকুন অটল টানেলের সৌন্দর্য কতটাই সুন্দর, কতটাই মনোমুগ্ধকর। আপনি না দেখলে, ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো দেখুন আর আমরা এগিয়ে চলি। দীর্ঘ 9 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আমরা এখন অটল টানেলের অপর প্রান্ত থেকে বার হচ্ছি। তো দেখুন বাইরের পরিবেশ। আমরা এখন অটল টানেলের বাইরে চলে এসেছি। এবার আমাদের গাড়িটাকে সাইডে রেখে আমরা অটল টানেলের দৃশ্যটা দেখব। দেখুন আমাদের সামনে অটল টানেলের গেটটা দেখুন। আমরা এইগুলো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করে সমস্ত কিছু দেখে আবার এগিয়ে যাব। অটল
টানেল দেখে এবার আমরা এসে পৌঁছেছি সোলাং ভ্যালিতে। দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা আছে। মানুষের যারা পর্যটক তারাও অ্যাক্টিভিটিস করছে এখানে। এখানে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এখানে করা যায়। পরিবেশটা খুবই সুন্দর, পাহাড়ের কোলে এত সুন্দর একটা জায়গা নাম শুনেছিলাম, কিন্তু নিজে চোখে দেখে বুঝলাম জায়গাটা খুবই সুন্দর এবং দেখাটাও মনে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। তো দেখতে থাকুন বন্ধুরা। আজকে পর্বে এতটুকুই আপনাদের জন্য রইল। নেক্সট পর্বে মণিকরণ, ডালহৌসি, খাজিয়ার এইসব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা আবার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন।